মাথার ছাদ হারাতে বসেছেন দুর্গাপুরের এক বেসরকারি কারখানার নিজস্ব টাউনশিপের অবসরপ্রাপ্ত কর্মীরা। অভিযোগ, কোম্পানির কথা শুনে কেউ কেউ ইআরএস প্রকল্পতে স্বাক্ষরও করে অবসর নিয়েছেন। প্রতিশ্রুতি ছিল প্রাপ্য পাওনা গণ্ডা মিটিয়ে দেবে কর্তৃপক্ষ, সঙ্গে ওই সংস্থার আবাসনে তারা থাকতে পারবেন। একটা নির্দিষ্ট অঙ্কের টাকা স্বেচ্ছা অবসর নেওয়াকালীন কোম্পানির ঘরে রয়েছে আবাসনের জন্য। অভিযোগ, আচমকা এই কারখানা কর্তৃপক্ষ তাদের অবৈধ দখলদার বলে আখ্যা দিয়ে একটি নোটিশ পাঠিয়েছে। 30শে জুনের মধ্যে আবাসন ফাঁকা করার নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। আবাসনের জন্য নির্দিষ্ট অঙ্কের একটা টাকা জমা রেখে দেওয়ার পরও কি করে তাদের দখলদার বলা হচ্ছে, প্রশ্ন অবসরপ্রাপ্ত কর্মীদের। কোম্পানির সাথে কেউ ইআরএস নিয়েছে, কেউ বা ভিআরএস নিয়েছে, এবং তখন কোম্পানির অভিযোগ যেটা কোম্পানি তখন নির্দিষ্টভাবে বলেছিল যে এই যে এবিএল এর যে আবাসন রয়েছে, সেই এবিএল টাউনশিপে আবাসনে তারা কিন্তু থাকতে পারবেন, এবং সেই ভরসাতেই তারা কিন্তু ইআরএস নিয়েছিলেন। এখন যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে কোম্পানি কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ পাঠাচ্ছে যে আপনারা হচ্ছে অবৈধ দখলদার। কিন্তু যারা অভিযোগ করছেন, এখানকার যারা প্রাক্তন অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, তারা বলছেন যে আমাদেরকে তো কোম্পানি থাকার জন্য লিখিত চিঠি দিয়েছে, এবং সেখানে প্রায় কারো 1,20,000, 1,30,000 এমনি করে টাকা রেখেও দেওয়া আছে কোম্পানি ঘরে এই ভাড়া বাবদ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে অবৈধ দখলদার বলা হচ্ছে। প্রতিবাদে ফ্যাসিলিটি ম্যানেজার উজ্জ্বল গঙ্গোপাধ্যায়ের অফিসের সামনে বিক্ষোভে সামিল অবসরপ্রাপ্তরা। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় কারখানা আধিকারিকের হাতে। সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি। কোম্পানির সাথে কেউ ইআরএস নিয়েছে, কেউ বা ভিআরএস নিয়েছে, এবং তখন কোম্পানির অভিযোগ যেটা কোম্পানি তখন নির্দিষ্টভাবে বলেছিল যে এই যে এবিএল এর যে আবাসন রয়েছে, সেই এবিএল টাউনশিপে আবাসনে তারা কিন্তু থাকতে পারবেন, এবং সেই ভরসাতেই তারা কিন্তু ইআরএস নিয়েছিলেন। এখন যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে কোম্পানি কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ পাঠাচ্ছে যে আপনারা হচ্ছে অবৈধ দখলদার। কিন্তু যারা অভিযোগ করছেন, এখানকার যারা প্রাক্তন অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, তারা বলছেন যে আমাদেরকে তো কোম্পানি থাকার জন্য লিখিত চিঠি দিয়েছে, এবং সেখানে প্রায় কারো 1,20,000, 1,30,000 এমনি করে টাকা রেখেও দেওয়া আছে কোম্পানি ঘরে এই ভাড়া বাবদ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে অবৈধ দখলদার বলা হচ্ছে। সরিয়ে দিয়েছে, এটা ইলিগাল ভাবে করছে, এটা মজা মতন। আমরা সবাই মিলে সমস্ত কোনো ইউনিয়নগত হয় না, যাদের আমাদের এরকম হয়েছে, আমরা সমস্ত ভিআরএস বা যারা আপনার রিটায়ারমেন্ট সব কিছু নিয়ে আমরা একটা লড়াই করছি। ম্যানেজমেন্টকে আজকে একটা ড্রাফট দেওয়া হয়েছে, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি, ডিএমসিকে জানানো হবে, এমএলএ এমপি সবাইকে কপি দেওয়া হচ্ছে। যদি এর কোনো সুরা না হয় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে। দীর্ঘদিনের সমস্যা। এইখানে মোট 6বার ভিআরএস ইআরএস হয়ে গেছে। 96, 98, 2000 এবং 2021 ভিআরএস হয়েছে। 2018 এবং 2020-তে ইআরএস হয়েছে। এবং এইখানে ম্যানেজমেন্ট এবং ট্রেড ইউনিয়ন যারা প্রতিনিধি ছিলেন, তারা উভয়ের সঙ্গে কথা বলে এগ্রিড হয়েছিলেন যে এখানে যারা কর্মচারী আছেন তাদের রিটায়ারমেন্ট এবং ভিআরএস এর পরে ঘর আবাসন দেওয়া হবে স্থায়ীভাবে। কিন্তু এখন তারা সেই দাবি থেকে পিছনে সরে এসে আমাদেরকে ওখানে বলছেন ঘর ছেড়ে দিতে হবে। এবার এতদিনের পরে এত বয়স্ক মানুষ আমরা যাবো কোথায়? এবং এটা কিন্তু আমাদের কোনোভাবেই জবরদখল নয়। ওনারা যে টার্মটা ইউজ করেছেন, এটা হচ্ছে আনঅথরাইজড অকুপেন্সি। এটা কিন্তু কোনোভাবে আনঅথরাইজড অকুপেন্সি নয় হবে। এবং আমাদেরকে একটা লিগ্যাল একটা ইয়েও দিয়েছেন যে আপনাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই জিনিস আমরা মানছি না। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত এখানে থাকবো, এবং যারা এর এগেনস্টে আমাদের ব্যবস্থা নিচ্ছেন তাদের আমরা শেষ দেখে যাবো। আবাসিকরা প্রতিবাদে সামিল, আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তারা। এদের এখন যা করবে করুক, আমরা আমাদের মতন ডিসিশন নিব, আমরা তা ছাড়বো না কোয়ার্টার, আমরা এখানেই থাকবো, আমাদেরকে এভাবেই থাকতে হবে। আমরা কোথায় যাবো? দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন দুর্গাপুর নগর নিগমের 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝি। যদি তারা ইলিগেল অকুপাইড করে থাকে, তাহলে তো তাদের সার্ভিস চার্জ কাটা হচ্ছে কেন, তাদের ইলেকট্রিক বিল কাটা হচ্ছে কেন, বা তাদেরই বা পয়সা ইআরএস দেওয়ার সময় কোয়ার্টার এগেন্সে পয়সা কেটে রেখেছে কেন? টোটালটাই আমি ম্যানেজমেন্টের কাছে, আমি এক্স কাউন্সিলর অনুরোধ করব যাতে এই মানুষদেরকে কোনো ডিস্টার্ব না হয়। আর আমার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, উনি কারোর কিন্তু বাড়ির ছাদ কাটেন না। পাশে থাকার বার্তা বিজেপি নেতৃত্বের। বাবু এমএলএ এমপি এনেছেন কীর্তি আজাদ বিহার থেকে, তো তারা তো বিষয়টা দেখবে না মানুষকে, কারণ তাদের প্রত্যক্ষ মদতেই এই ঘটনা ঘটছে। আজকে যারা স্বাভাবিক কর্মচারী ছিলেন, যারা এতদিন সার্ভিস দিয়েছে, তাদেরকে উঠিয়ে দিয়ে এই জায়গায় কোনো রোহিঙ্গা বা তাদের ভোট ব্যাংককে ঢোকানোর একটা প্রচেষ্টা চলছে বলে মনে করছি। কারখানা কর্তৃপক্ষের মুখে কুলুপ। কোম্পানির পাঠানো আবাসন ছাড়ার নির্দেশের সময়সীমার মেয়াদ শেষ হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। প্রশাসনের দিকে তাকিয়ে আবাসিকরা। তাদের এখন ভবিষ্যৎ কোন পথে যাবে, মাথার ছাদ থাকবে কিনা, এখন সেই নিয়ে কিন্তু রাতের ঘুম উড়েছে এখানকার আবাসিকদের অনেকের। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।